তো চলো কার্নি মাতা মন্দির দর্শন করি আর তোমাদের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না, একদম মেসমারাইজিং ভিউ। বন্ধুরা দেখো জাস্ট এতটা সুন্দর, এতটা। ওয়েলকাম টু আলিপূজা ডায়েরিজ। উদয়পুর ঘুরতে আসছো তো এই জায়গাটা যদি না যাও তাহলে কিন্তু বড় মিস হয়ে যাবে। হ্যাঁ, আজ আমাদের পরের গন্তব্য ছিল কার্নি মাতা মন্দির। উদয়পুরটা হচ্ছে পাহাড়ে ঘেরা চারিদিকটা, এটা আমার জানা ছিল না। রাজস্থান ছোটবেলায় পড়েছি মরুভূমি আছে, মরুভূমি। এখানে যাওয়ার জন্য রোপওয়ের প্রথমে টিকিট কেটে নিতে হবে। আর একটা অ্যাডভাইস দিচ্ছি, সানসেট হওয়ার 2 ঘন্টা আগে এখানে পৌঁছে যাবেন, কারণ আপনাদের টিকিট কাটতে হবে আর টিকিটের লম্বা লাইন হয়, তাই চেষ্টা করবেন কিছুটা আগে আসার। আপনারা বলতে পারেন কার্নি মাতা মন্দির দর্শন করার কিন্তু 3টে কারণ আছে। এক, কার্নি মাতা মন্দির দর্শন, তারপরে সানসেটের মজা, আর তৃতীয় এই সন্ধেবেলায় যে পুরো শহরটা ঝিলমিল করে ওঠে আলোতে, সেটার একটা মজা নেওয়া। মনে হয় শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি। তো উপর থেকে ভিউগুলো এত সুন্দর লাগছে, সব মহলগুলো দেখা যাচ্ছে না রে বল, এত সুন্দর। এই দেখো পিছনের ভিউটা একদম প্লেনের থেকে যেরকম দেখা যায় লাইটিং হয়েছে, দেখো এই দেখো কি সুন্দর লাগছে। পুরো লেকটা দেখা যাচ্ছে, পুরো লেকটা, বড় লেক, বড় লেক, বিশাল বড় লেক, লেকটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো ফাইনালি আমরা রোপওয়ে থেকে নেমে পড়লাম। তো ফাইনালি পৌঁছে গেলাম রোপওয়ে করে, এই যে পিছনে রোপওয়ে, এই রোপওয়েগুলো পৌঁছে গেলাম কার্নি মাতা মন্দির। তো চলো কার্নি মাতা মন্দির দর্শন করি আর তোমাদের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না, একদম মেসমারাইজিং ভিউ যাকে বলে। লাল আকাশটা, পাহাড় দেখা যাচ্ছে, লেক দেখা যাচ্ছে, ওদিকে লাইট হচ্ছে, দারুণ লাগছে ভিউটা দেখতে। আমার তো অসাধারণ লাগছে। তো জাস্ট দেখো কতটা সুন্দর ভিউ, মানে আকাশটাই এতটা সুন্দর লাগছে, পাহাড়, এই যে লেক, আর এই যে সিটিগুলো এখানে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই দেখো জুম করলে ভালো করে আরো দেখা যায়, এই দেখো এখানে তাজ হোটেল, হোয়াইট, এটা এই যে এটা তাজ হোটেল, খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো বন্ধুরা দেখো জাস্ট এতটা সুন্দর, এতটা সুন্দর। ওই ভিউটা তো কিছুই না, এই ভিউটা শুধু দেখো একবার, পুরো শহরটা ঝকঝক করছে, একদম দারুণ লাগছে। এই দেখো দারুণ দারুণ, কি বল, mesmerizing, amazing, fantastic, super। মানে কিছু ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর লাগছে। ক্যামেরায় কেমন আসছে জানি না, সামনে চোখে তো সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। আমি এই ভিউটা দেখার জন্য রাত্রে আসতে চাইছিলাম এই মন্দিরটা, দারুণ লাগছে। সানসেট দেখা হলো তো কি হয়েছে, এখানে সানসেট এখনো দেখা যাচ্ছে, সানসেটও দেখাচ্ছে, এইদিকে লেক, পাহাড়, এইটুকু দেখা যাচ্ছে। মানে এইটা দেখেই তখন খুশি হয়ে গেছিলাম, এই ভিউটা দেখে। এখানে হালকা হালকা দেখা যাচ্ছিল সিটিটা, আর এখন তারপরে এদিকে এসে এই ভিউটা দেখো, জাস্ট দেখো কতটা। তো কার্নি মাতাকে দেবী দুর্গার আর এক অবতার বলে কিন্তু মনে করা হয়। এই পবিত্র স্থানটি সপ্তদশ শতকে মাছালা মাগরগাঁও অঞ্চলে উন্নয়নের সময় মহারানা করণ সিং দ্বারা নির্মিত হয়েছিল। তো এতক্ষণ তো আরতি হলো, খুব সুন্দর আরতি শুনলাম। তো চলো ঠাকুর দর্শন করি এবার। এখানে আগত ভক্তদের সকল ইচ্ছা মাতৃদেবী পূরণ করেন। মার্বেলের কাজের জন্য কিন্তু এই মন্দিরটা বিখ্যাত। সত্যি খুব সুন্দর কারুকার্যে ঘেরা এই মন্দিরটি, আর মূর্তিটিও মার্বেলেরই তৈরি। বেশ ভালো লাগছিল এখানে এসে। শোনা গেছে এখানে আগে প্রচুর ইঁদুর থাকতো, এখন ইঁদুরের সংখ্যা যদিও কম, কিন্তু বেশ ভালোই ইঁদুর ছিল এখানে। ফাইনালি আমরা কার্নি মাতার টেম্পল ঘুরে ঘুরে এত সুন্দর ভিউ দেখে এখন বেরোচ্ছি। তো রোপওয়ে যে টোকেনটা, মানে টিকিটটা দেয়, সেটাতে আবার টোকেন টিকিট লাগাতে লাগে। তো ওখানে একটা ম্যাডাম বসে থাকে, ও আবার নাম্বার দিয়ে দেয়। তো এখন 622 চলছে, যে টোকেন নাম্বার 622, আর আমাদের 673 নম্বরের লাইন। তো এখন টোকেন যখন আসবে নাম্বার, তখন আমরা যাব। তো এর মধ্যে এই ব্লগটা তো এখানেই শেষ করছি, কারণ আমার মোবাইলে একদমই চার্জ নেই, শেষ হয়ে গেছে। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। বাই বাই, গুড নাইট।